নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আর মাছের ঝোলের একটা রেসিপি নিয়ে। এই আর মাছ যেমন সুন্দর খেতে, তেমনি এই মাছে কোনো কাঁটা নেই। এই মাছ যদি আপনি আলু বেগুন দিয়ে ঝোল খান, এর মতো সুন্দর খেতে বোধহয় আর কিছু পাওয়া যাবে না। তো সেই জন্য আমি এখানে 3 পিস আর মাছ নিয়েছি। এবার এই আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর নিয়েছি একটু বেগুন আর আলু। বেগুনটা ফ্রিজে থেকে থেকে এইরকম বোটাগুলো কালো হয়ে গেছে। তো আজকে ভাবলাম এই আর মাছগুলো এই বেগুনটা দিয়েই উদ্ধার করে ফেলি। তো এবার এই বেগুনটায় একটা বেগুনই দিচ্ছি, বেশি বেগুন লাগবে না। আর একটা আলু দেব, দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটু টমেটো, একটু ধনেপাতা নেব, আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর এবার কি করব, একটা মশলা করে নেব। অনেক সময় কি হয়, গুঁড়ো মশলাটা দিলে অনেক সময় রান্নায় ভালো টেস্ট আসে না। তো এই গুঁড়ো মশলাগুলোকেই যদি আপনি বাটিতে জলে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু একটু হলেও বাটা মশলার মতো স্বাদ আসে। তো সেই জন্য আমি এখানে প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আগে ফ্রাইং প্যানে তেলেতে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো একটু ভালো করে ভাজা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই মাছ দেখবেন একটু ছেটকায়, সেই জন্য যখন ভাজবেন তেলেতে একটু নুন দিয়ে দিতে পারেন, বা একটু মাছেতে একটু তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মাছগুলো আর ছেটকাবে না। এবার আমি এখানে একটা বাটিতে পরিমাণ মতো নুন, একটু হলুদ, লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য অল্প জল দিয়ে ভিজিয়ে দিলাম। এতে কি হবে, মশলাটায় একটু বাটা মশলা স্বাদ আসে। মানে গুঁড়ো মশলা এখন তো আর কেউ বাটা মশলা সেইভাবে ব্যবহার করে না, সবাই এখন গুঁড়ো মশলাই কিনে নেয়। তো এই গুঁড়ো মশলাটাকেই যদি জল দিয়ে আপনি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু কিছুটা হলেও বাটা মশলার স্বাদ আসে। এবার একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে আগে একটু অল্প করে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে কি হয়, মাছটা থেকে তেলটা আর বেশি ছেটকায় না। বা মাছেতেও আপনি এখানে সর্ষের তেল একটু মাখিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে এটা ভাজতে পারেন, তাহলে মাছেতে ছেটকাবে না। তো এবার মাছগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে ওই তেলেতেই প্রথমে যে আলুটা নিয়েছিলাম সেই আলুটা ভেজে নেব। দেখুন, মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলুটা যদি ঢাকা দিয়ে ভাজা হয়, তাহলে আলুটা অনেক সময় সিদ্ধ হয়ে যায়। এবার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি একটু ফোড়ন দেব, একটু জিরে, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন যে পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেব। তেলটা অনেকটা কমে গিয়েছিল, তাই পরিমাণ মতো আর একটু তেল দিলাম, 1 থেকে 1.5 চামচ মতো। আর এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, সেই অর্ধেকটা টমেটো এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা গুলে রেখেছিলাম বাটিতে 15 মিনিট আগে, সেই মশলাটা এখানে দিয়ে দেব। দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখবেন যখন তেল ছেড়ে যাচ্ছে মশলাটা থেকে, তখন কিন্তু ভাববেন যে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটো তেলের সঙ্গে। এই মশলাটা থেকে দেখবেন তেল ছেড়ে যাচ্ছে আর মশলাটার থেকে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। সামান্য একটু চিনি দিলাম, যাতে রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার যে বেগুনটা আর আলুটা যে ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা আর আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আলুটা তো ভাজা ছিলই, আর বেগুনটাও তেলের সঙ্গে একটু নেড়ে নিলাম। প্রথমে দিলে কি হয়, তেলটা শুষে নেয় বেগুনে, সেই জন্য মশলাটা খুব ভালো করে কষানো যায় না।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দিলাম। এতে কি হয়, যতই মশলা থেকে তেল বেগুনটা টেনে নিক না কেন, মশলাটা কষানো যেহেতু ভালোভাবে হয়ে গিয়ে থাকে, সেই জন্য মশলায় কাঁচা গন্ধ আর থাকে না। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ হতে দেব। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব, আর তার আগে দেব ধনে পাতাটা, আর নুন ঝালটা একটু চেক করে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে মাছটাকে ঢাকা দিয়ে দেব। খুব সহজে হয়ে গেছে, খুব কম উপকরণে হয়ে গেছে। আর মাছ যেহেতু খুব সুন্দর খেতে, যা মাছে খুব একটা বেশি কাঁটা থাকে না। আর যদি আপনাদের খুব বেশি গন্ধ লাগে তাহলে বড় মাছ বা ছোট মাছ যদি খুব বেশি গন্ধ লাগে তাহলে মাছগুলোতে একটু নুন দিয়ে ধোবেন আর একটু লেবুর রস মাখিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছে কোনো গন্ধও ছাড়বে না, কিচ্ছু না। আর মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন। আর যারা কম ভাজা মাছ খেতে পারেন তাদের কাছে হালকা ভেজে নিলেই কিন্তু এই ঝোলটা বেশি সুস্বাদু হয়। এবার নুন ঝালটা চেক করা হয়ে গেছে, উপর থেকে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিলাম ঝোলটা। গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর মাছ বেগুন দিয়ে ঝোল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এমনি খুব সুন্দর মাছ এটা, আর এই বেগুন দিয়ে করলে সেই সব মাছের স্বাদ আরও সুন্দর বাড়িয়ে দেয়। একটা কাঁচা বাটা মশলার গন্ধ থাকে, আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, খুব সামান্য উপকরণ, সামান্য মশলা দিয়ে, সামান্য তেল দিয়ে আমি করেছি। আর এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। কেমন হলো জানাবেন, আপনারাও কি এইভাবে খান? যদি খান সেটাও জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয় এই রকম। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।